হৃদয় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাই, দর্শকের দোয়ায় আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ ভালো আছি ভাইয়া। ভালো আছেন না? জি ভাই। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাইয়া? এই তো চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই যে আজকে তো মাশাআল্লাহ আপনার তো সাধারণত আমাদের তো চ্যানেল আসলে তিনটা, বকনা গরুর ভিডিও এক চ্যানেলে ছাড়ি, আপনার গাভীর ভিডিও এক চ্যানেলে ছাড়ি এবং ষাঁড় গরুর ভিডিও এক চ্যানেলে ছাড়ি। তো আজকে তো যেহেতু বকনার জন্য আপনাদের এখানে আসা হয়, এই যে মিয়া ডেইরি ফার্ম, এই যে ভিতরে অলরেডি বকনা বাচ্চা রয়েছে অনেকগুলো। তো বর্তমানে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে তিনটা গরু সাজায় রাখছেন। সবচেয়ে বড় কথা দাদু ভাই, গায়ে কিছুদিন তুললাম, গায়ে দুধ যা মিলানি খুব কষ্ট। এক্ষেত্রে মানুষের শত্রুতা তৈরি হয়, মানুষ ভুল বুঝে, ঠিক আছে, এই জন্য মানুষের যেখানে ক্ষতি হয় মানুষের ভুল বুঝে ওই জায়গায় আমি নাই ভাই। বকনা ষাঁড় আমার কাছ পাবে, গায়ে আমার কাছ পাবে না, সুদা হিসাব, ডাইরেক্ট হিসাব, কারণ শত্রুতাও করতে পারবো না কারোর সাথে। আচ্ছা, কারণ লিগেল কথা বলে কেউ গায়ে লিবে না। আর এই যে অবনামা জিনিসটা দেখেন ও চোখে দেখি লিবি। আচ্ছা, আজকে দুধেরও হিসাব নাই, কোনো হিসাব নাই, মাংসের হিসাব, যা দেখবি সরজমিনে বকনা এটা নিয়ে চলে যাবে। আচ্ছা, এর কোনো ভেজাল নাই। আচ্ছা, ষাঁড় তার মানে আজকে 3 পিস কালেকশন করছেন না? কালেকশন অনেকগুলাই আছে, যেহেতু প্রোগ্রাম দেওয়া হয়নি দর্শকদের মাঝে 3টি দেখাইছি, আরো আছে। আচ্ছা আচ্ছা, তো চলুন বেশি দেরি করব না, আমরা গরু যেহেতু 3 পিস রাখছেন, তো ষাঁড়ের চ্যানেলেও তো অনেকে চিনে আপনাকে, কারণ আপনি কুরবানির আগে লাল গরুর ব্যবসা করছেন তখন। আসলে আমার ষাঁড়ের ব্যবসাটা টুকটাক সব সময় থাকে, আচ্ছা, কিন্তু প্রোগ্রামে আসলে ওইভাবে আসা হয় না, জি, বকনায় আসা হয়। তো আজকে থেকে শুরু করলাম, ইনশাল্লাহ দর্শক এখন প্রতি সপ্তাহে পাবে। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া চলুন আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধরি। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 1-এ সুপার কোয়ালিটির একটা ফ্রিজিয়ান, এটা কি জাতের বাচ্চা ভাই? এটা আপনার ফ্রিজিয়ান, একটা ষাঁড় বাচ্চা। ও, হলিস্টিয়ান ফ্রিজিয়ান, তাহলে আমার অনুমান ঠিকই আছে। একদম দর্শকদের দেখানে দেখেন, সামসুজাটা দেখান। মাশাআল্লাহ, দর্শকরা দুধ খাওয়া বাচ্চা 80-90 দিকে কামে নেবে। আচ্ছা, এরকম যেসব গরুর গায়ে আপনি মনে করেন যে 4 মণ মাংস আছে, সেসব গরু কিনতে হবে। আচ্ছা আচ্ছা, যাতে গরুটা কুরবানির টাইমে উনকিনি গরুর গায়ে 12-13 মণ মাংস লাগে। আচ্ছা, বয়সে কতদিন করে আছে এটা? এটা আপনার আনুমানিক বয়স 16 মাস। 16 মাস না? 16 মাস। আচ্ছা, চামড়া তো দেখলাম এবং পায়ের গিরাগুলো একটু দেখান। একদম দর্শকদের দেখান না, 4টি পাও দেখান পিলারের মতো। দর্শক সামনে খাওয়া দাওয়াটা দর্শকদের দেখান না, যা দিবেন তাই খাবে। মাশাআল্লাহ, দর্শক খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন। সিংহের মানান টানান দেখেন, আসলে সবকিছু একটা মানান জিনিস লাগে, এগুলোটা সেই জিনিস আছে। পায়ের গিরাগুলো তো ভাই বেশ মোটা মোটা, একদম মোটা মোটা। আর এই দালানের গেটআপটা আপনি দেখতেছেন, সামনের দুটো পাও, পিছনের দুটো পাও একদম। আরে দেখেন, এই মাজা দেখি গরু কিনতে হবে ভাইয়া, যেসব গরু কিনে লাভ নাই। আচ্ছা, বিচি ঠিক আছে তো না? একদম দেখেন, এখানে 4 বিসিরও কারবার নাই, 2 বিসি 1 বিসিরও কারবার নাই, 2 বিসি পাবে, 2 বিচি পাবে, 2 বিসি পাবে, হলে নেবে না হলে নেবে না। আচ্ছা, একটু চলুন তো ওই সাইড থেকে দেখাই। মাশাআল্লাহ, এই সাইডে তো বেশ চমৎকার কালার প্রিন্ট ভাইয়া, দেখার মতো কালেকশন। আপনি দেখেন না, দালানের গেটআপটা দেখেন আর ভাবভঙ্গিটা দেখেন গরুর। মাশাআল্লাহ, অরিজিনাল জাতমান, এর উপরে জাতমান হয় না। দামে কেমন রাখবেন বলেন? একদম সীমিত দাম, পানির দাম আজকে গরু দিই। বলেন কত রাখবেন? 1,35,000। 1,35,000। 1,35,000। এখানে কি দরদাম করতে পারবে? হ্যাঁ, এই গরুটা আপনার সীমিত আকারে, এই গরুটা যদি কোনো লোক কষায় কাটার জন্য নেয়, এই গরুটা 1,25,000 দাম দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে একই সাম, এই জন্য মনে করেন 10,000 টাকা বেশি। এই লিগ্যাল কথা, লিগ্যাল ব্যবসা, এখানে কোনো ঝুটপাট নাই। আচ্ছা, চলুন পরবর্তীটা দেখাই। জি জি, মাশাআল্লাহ, সিরিয়াল নাম্বার 2-এ খুবই চমৎকার দেখার মতো একটা ষাঁড় গরু দেখতে একদম পাচ্ছি। খুবই সাধনা, আমার মা বোনরা এইসব গরু লালন পালন করে। আচ্ছা, দর্শকদের দেখা একদম জিরাফ ভাইয়া, জিরাফ। আর গদ্দান দেখিছেন কি? আরে খাওয়া দাওয়া কি আছে, আমসুদা কি দেখেন, এই দেখেন মাশাআল্লাহ, রাবার না? একদম জাত বাচ্চা, রাবার থাকবে, জাত বাচ্চা অরিজিনাল যে হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শকদের দেখান, আগাগোড়া সমান, আগাগোড়া একদম সমান, একদম সুগানে মাজাটা যাতে দেখতে পাচ্ছেন না, মাজার শেপটা তো বেশ উষা, একদম এর উপরে জাতমান গরু হয় না। আচ্ছা, পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা, একদম মোটা মোটা ভাই। দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। যাচাই বাছাই করে গরু ক্রয় করে। ভাই একটু এই সাইড থেকে দেখাই আমরা। আচ্ছা, দর্শকদের দেখান। মাশাআল্লাহ, এই সাইড থেকেও তো বেশ চমৎকার দেখা যাচ্ছে। জি জি ভাইয়া, ভাই দামে কেমন রাখবেন সেটা বলেন। একদম সীমিত দাম, 1,35,000। কথা বলা যাবে কিছু? একদম সীমিত আকারে কথা বলা যাবে। চলুন পরবর্তীটা দেখাই। জি 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 জি।
ভাই ওই যে গরু দুইটা দেখালাম, আসলে দ্বিতীয় নাম্বার বেলায় অনাকাঙ্ক্ষিত ভাবে বৃষ্টি চলে আসছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাই। এখনো বৃষ্টি পড়তেছে, আসলে গরু তো এভাবে ভিজানো সম্ভব না, জি। তো সেই জন্য দর্শকদের বলতেছে এই তৃতীয় নাম্বার যে গরুটা আছে দর্শক সরাসরি ভিডিও কল দিবি, দিয়ে দর্শক দেখতে পারবি। সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে ওইটাও হবে। একদম সীমিত দাম, 3টা যদি কোনো দর্শক নেয় একদম সীমিত দামে গরু দিয়ে দিব ভাইয়া। আচ্ছা, যদি লট আকারে কোনো ভাই নিতে চায় তাও দিবেন না? হ্যাঁ, একদম দাম পড়বে লট আকারে, যদি কোনো দর্শক ভাই নিতে চায় একদম দাম সীমিত দাম পড়বে 1,28,000 টাকা। আচ্ছা, 1,28,000 করে। 1,28,000। আচ্ছা, এই যে দর্শক দেখেন বৃষ্টি, এই যে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে বৃষ্টি আমরা ভাবতে পারি নাই প্রোগ্রামের মাঝখানে। তো গরু ওই শুধু কি 3টাই আছে নাকি গরু আরো আছে ভাই, আরো আছে না? প্রথম তো আস্তে আস্তে দর্শকদের দেখাই, শুধু এটুকু বললাম। আচ্ছা আচ্ছা। তো এই ফ্রিজিয়ান এই যে ষাঁড় বাচ্চা, এগুলো দিয়ে কি খামার করলে আপনার লসের জায়গা? আসলে বিষয়টা কি, আপনি শাইয়াল তুললে দেখা যাচ্ছে যে অনেক দাম দিয়ে বাচ্চা কিনা লাগতেছে, জি। কিন্তু আপনার শুধু কুরবানির ঈদ ছাড়া এই জিনিস অচল। কিন্তু আপনি ফ্রিজিয়ান কিনবেন, আপনি ফ্রিজিয়ানের বাজারটা আপনি 4-5 রকম ভাবে ধরতে পারবেন। রোজার ঈদ, শবে বরাত, পহেলা বৈশাখ এবং ডিসেম্বর মাসেও অনেক চাহিদা থাকে গরুগুলা, জি। কিন্তু সব সময় বাজার ধরতে পারবে। আপনি মাংসের দামে কিনবেন, মাংসের দামে বেচবেন, এখানে টেনশনের কিছু নাই ভাই। আচ্ছা আচ্ছা, মানে মাংসের দামে যে এই সমস্ত গরু যে আপনি আজকে দেখালেন, জি 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 মানে গরু তো 3টা দেখানোর উদ্দেশ্যে বের করছিলাম, কিন্তু দেখাইলাম তো আমরা হচ্ছে 2 পিস দেখাতে পারছি। জি জি জি। আচ্ছা, এই 2টা কি এখন মাংসের দামে কিনতে পারবে দর্শক? এখন বিষয় হলো মাংসের দামে হয়তো বা মাংস 28,000 টাকা মন, এই জিনিস যাবে 32,000 টাকা মন, 30,000 টাকা মন, এই একটু ডিফারেন্স থাকবেই। মানে এটা গরুর বার মাংস যে দাম তার সাথে 10,000 বেশি লাগবে ভাই, সোজা কথা। মানে এটা তো আপনার হচ্ছে রাখি গরু ধরে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা মানে সম্ভবত দাঁত হওয়ার পরে এটা আপনার মানে মাংসের কষাই গরু হয়ে যায়। এগুলো এখনো 6-7 মাস পর দাঁত হবে। আচ্ছা, এখনো 6 থেকে 7 মাস পরে দাঁত হবে। জি জি জি। আচ্ছা, এই যে 6 থেকে 7 মাস যদি না পেলে 3 মাস যদি পেলে বেচে, সেক্ষেত্রে কি দাম পাবে? সেক্ষেত্রেও সে রাখি হিসাবে কিনবে, বড় হবে, আবার রাখি হিসাবে বেচতে পারবে, কাটা হিসাবে বেচতে পারবে। আচ্ছা। গরু এখন মানুষ খুব সহজে তৈরি করতে পারে, যে গরু তৈরি করতে পারে না তার গরু কেনার তো দরকার নাই, 4 মাসে একটা গরু রেডি করে ফেলে। যেসব গরু আমি দেখালাম দর্শকদের, এইসব দর্শক এই গরু 4-5 মাসে রেডি করে ফেলবি। আচ্ছা, মোবাইল নাম্বারটা দেন আপনি। 01309867662। ইমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।